বিউটি রানী পাল একজন প্রাইমারি স্কুলের একজন শিক্ষক এবং যিনি একটি গানের সাথে আমাদের বাংলাদেশি পরিভাষায় অত্যন্ত শালীন পোশাকে জাস্ট উনি ঘুরছিলেন আর ওনার ব্যাকগ্রাউন্ডে একটি গান বাজছিল, সেই ৮০-র দশকের একটি বিখ্যাত গান, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে, শ্রাবণের মেঘগুলি জড়ো হলে আকাশে। আপনারা জানেন গানটি এবং গানটি খুবই জনপ্রিয় একটি গান। গানটি উনি গেয়ে ফেসবুকে আপলোড করেছেন এবং তারপরে কি হয়েছে সেই গল্পটা আপনারা সবাই জানেন। তার চরিত্র হননের জন্য নেমে পড়েছে কিছু পুটকিখোর যারা রেগুলার মাদ্রাসায় শিশুদের ধর্ষণ করে। আমি খুব অবাক হয়েছি এবং খুবই অবাক হয়েছি যে এই শিক্ষকের পাশে সবাই দাঁড়িয়েছেন। অনেকে কিন্তু আবার আমাকে ভুল ধরবেন যে ভাই উনি শিক্ষিকা, শিক্ষক না। নো, এর শিক্ষকের কোনো জেন্ডার হয় না। প্রফেসর যদি থাকে, নারীদের জন্য যদি আলাদা কোনো নাম না থাকে, তাহলে শিক্ষিকা, অভিনেত্রী, নেত্রী এই শব্দগুলো আমি বলি না, আমি বলি একটাই জেন্ডারে। সো এই ভুল ধরতে আবার কেউ আসেন না। তো সেখানে কি হয়েছে, বাংলাদেশের অসংখ্য প্রাইমারি স্কুলের, হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, এই আপনাদের ভাষায় শিক্ষিকা, তারা এই শিক্ষক অর্থাৎ বিউটি রানী পালের পাশে দাঁড়িয়েছেন। এটি আমাকে অত্যন্ত আশান্বিত করেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এমন কোনো দিন, এই ভিডিওটি যারা দেখছেন তারা এমন কি একটি দিন পেয়েছেন যেদিন মাদ্রাসায় শিশু বলাৎকার হয় না? কাদের দ্বারা? যারা কোরআনের পাখি বলে পরিচিত, যারা আপনার আমার চারিত্রিক সার্টিফিকেট দেবে নাকি কয়েকদিন পর, তারা কি করে, ছোট ছোট বাচ্চা ছেলে শিশুদের, মেয়ে শিশুদের সময় সুযোগ যখনই পায় তখনই তাদেরকে ধর্ষণ করে, বলাৎকার করে। এটা নিয়ে কিন্তু কোনো দিন আমি দেখিনি, আমার চোখে পড়েনি যে কেউ সম্মিলিতভাবে এটির প্রতিবাদ করেছে। কিন্তু একজন শিক্ষক যিনি নারী হওয়ার কারণে তাকে যতখানি কুরুচিপূর্ণ ভাষায় সম্ভব তার চরিত্র হনন করেছে এবং তার চাকরি যাতে যায় এজন্য তার পোস্টের নিচে অসংখ্য সুপারিশ এসছে। আমি একটা কথা বলি, আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন জানেন? আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি 89, 90, 91, 92, 93 সালে, তখন কিন্তু একটি আনন্দ ঘন শিক্ষার পরিবেশ ছিল, যেটি আজকে নেই। আজকে প্রাইমারি স্কুলই নেই। সবাই কোথায় যাচ্ছে? তাদের সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে, কারণ তাদের ধারণা, তাদেরকে একটি মিথ্যা হাদিস শোনানো হয়েছে যে আপনার সন্তান হাফেজ হলে সে কান্ধে কইরা টাইনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যার কোনো আসলে কোরআনিক এবং হাদিস সংক্রান্ত কোনো ভিত্তি নেই। কিন্তু এই যে শিশুদেরকে ধর্ষণ করে, বলাৎকার করে, তাদেরকে নানা রকম, শিশুদেরকে ভয়ঙ্কর পরিমাণে অন্যায় অত্যাচার করে এবং অনেক সময় এদেরকে এই অপকর্ম শেষে যাতে সেটা বাইরে না বলে দেয় সেটার জন্য তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। না, এগুলো আমার মুখের কথা না, এগুলো আপনারা পেপার পত্রিকা খুললে, ফেসবুকে গেলে প্রত্যেক দিন দেখছেন। আপনি যে আজকে এই ভিডিওটা যে এই মুহূর্তে দেখছেন, যেই মুহূর্তেই দেখে থাকেন না কেন, আপনি সত্যি করে বলেন তো আজকে এই ধরনের সংবাদ কয়টা দেখেছেন? আমাদের দেশে যেই শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, আমি যেই দেশে আছি সেই দেশের শিক্ষকেরা ক্লাসে বসে নাচে ছাত্রছাত্রীদের সাথে, এবং ছাত্রছাত্রীদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ফুলের টোকা দিলে ওই শিক্ষকের জেল হতে পারে। এবার আপনারা দেখেন যে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড সহ পৃথিবীর উন্নত দেশ বলে আমরা যেই সমস্ত দেশকে জানি, প্রত্যেকটা দেশে হয়। চায়নার স্কুল কলেজ, এটি একটি, চায়নার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বাড়িতে থাকতে চায় না, তারা স্কুলে যেতে চায়, কারণ স্কুলটা এত আনন্দময়। এবার দেখেন তারা কেমন হয়েছে। সুইডেনে কি আপনি বিগত 200 বছরে পাবেন যে কোনো শিক্ষক তার ছাত্র বা ছাত্রীর সাথে এই ধরনের অপকর্ম করেছে? পাবেন না। পৃথিবীর বেশিরভাগ দেশেই এটি আপনি পাবেন না, যে দেশকে আপনি উন্নত দেশ বলে মনে করেন। আমাদের দেশে পাবেন কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠান, এখন বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা, এবং সেটি কওমি মাদ্রাসা। সেই মাদ্রাসায় যেটা করা হয়,
সেটা আপনারা খুব ভালো করে জানেন। কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখলাম একজন ছাত্রকে কয়েকজন শিক্ষক মিলে পেটাচ্ছে। আবার দেখলাম যে শিক্ষক ছাত্রকে তুলে আছাড় মারছে। এই অন্যায় অত্যাচারগুলো কেন করা হচ্ছে জানেন? ওই শিক্ষকের সাথে ওই ছাত্র যে কর্মটি শিক্ষক করতে চাইছিল সেটি করতে দেয়নি, বাধা দিয়েছে। আপনাদের কি একটু লজ্জা করে না? এত নির্লজ্জ, এত বেহায়া কেন আপনারা? কেন আপনারা এত বেহায়া, কেন এত নির্লজ্জ আপনারা? আপনারা একজন শিক্ষক, নারী শিক্ষক, সে নারী বলে তাকে এইরকম তার চরিত্র হননের জন্য নেমেছেন। আর আপনার পাশের বাড়ির আপনার বাড়ির পাশের যে মসজিদটি, সেই মসজিদে আজকেও দেখলাম যে পটুয়াখালীতে একজন মানে একজন শিক্ষককে একজন শিক্ষককে বেঁধে রেখেছে খাম্বার সাথে। কারণ এই যে কথা বলে এক ছাত্রকে নিজের কক্ষে ডেকে নেন মাদ্রাসার এক শিক্ষক। অভিযোগ, এরপরই এক পর্যায়ে ওই শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করা হয়। ঘটনা জানাজানি হলে আত্মগোপনে যান অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শাহজালাল হক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া। কতগুলো সংবাদ দেখবেন, এরকম কতগুলো সংবাদ দেখবেন। এটা নিয়ে না আমাদের কোনো প্রতিবাদ নেই, আমরা চিন্তাও করতে পারি না। এই যে দেখেন, আর একটা মাদ্রাসার পরিচালক বারবার যৌন হয়রানি করেছে। সবাই কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, এটি আপনারা জানেন। এই যে দেখেন আর একটা, একই দিনের সংবাদ কিন্তু এগুলো সব। কতগুলো দেখবেন, কতগুলো সংবাদ দেখবেন। এই দেখেন কোচিং সেন্টারে, ওই দেখছেন কত দেখবেন আপনি। এই দেখেন, এই একটা সংবাদ দেখেন, সেটি হচ্ছে আবাসিক হোটেল থেকে কারা বেরোচ্ছে সেটা একটু দেখেন। ওই যে দেখেন জান্নাতের পাখি বাইরে হইতেছে, ওই যে কোরআনের পাখি বাইরে হইতেছে, ওই যে দেখছেন সাদা সাদা মাথা নোয়ায় রয়েছে, মুখ দেখাবে না সমাজে, কোরআনের পাখি বেরোইছে। হ্যাঁ, এরকম কত দেখবেন, কত দেখবেন। আর এদের চরিত্র আবার, এদের পক্ষে আবার সাফাই গাওয়ার জন্য এই যে আর এক বলৎকারের লিডার, সে আবার এটার তার পক্ষে সাফাই গাইতেছে। মানে আমরা, আমাদের দেশের মানুষজন যে এত হিপোক্রেট, এত হিপোক্রেট, এত ভণ্ড, কিন্তু না, সেই দিন আর নাই, দিন শেষ। এখন এই দিন আর নাই। এখন হচ্ছে গিয়ে প্রতিবাদ করতে হবে, বিচির মধ্যে লাথি মারতে হবে, বিচির মধ্যে লাথি মেরে তারপরে এদেরকে প্রতিবাদ করতে হবে। এবং এটা আমি অত্যন্ত আশান্বিত হয়েছি যে আমি দেখেছি বাংলাদেশের, এই যে দেখেন আর একটা সংবাদ, ৭১ টেলিভিশনের অনলাইন পত্রিকার নিউজ। এই যে এলাকার লোকজন ধৈর্য বাইন্ধে রাখছে কারে? মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তাকে ধৈর্য বাইন্ধে রাখছে। দেখেন কতগুলো সংবাদ, কতগুলো সংবাদ একদিনে পাই। এই যে দেখেন শিশুটাকে কিভাবে নির্যাতন করছে, কারণ কি? তাকে বলাৎকার করতে দেয় নাই। তার একটা প্রতিবাদ নাই, তা নিয়ে আপনাদের ফেসবুকে প্রতিবাদ নাই। একজন নারী শিক্ষক শাড়ি পরে সে গান গাইছে, গান সে গাইছে না, সে গানটার সাথে ঘুরছে এবং নাচার ভঙ্গি করছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, এই জন্য তার সর্বোচ্চ রকমের চরিত্র হননের চেষ্টা করেছে এবং রাষ্ট্র তার মুখের মধ্যে বেগুন পুড়ে রেখেছে, এটা নিয়ে কোনো কথা বলছে না।
শিক্ষা প্রতিষ্ঠান হবে আনন্দময়, সেখানে ছাত্র ছাত্রী শিক্ষকের সাথে নাচবে, গাইবে, ছবি আঁকবে, যা ইচ্ছা চায় তাই করবে আইন মেনে। সেখানে সেটা দেশের আইন মেনে হবে, যেটা আছে সেই হিসেবে ছাত্ররা থাকবে আনন্দময়, শিক্ষার পরিবেশ থাকবে আনন্দময়। বেত দিয়ে পিটাইয়া তারপরে হচ্ছে কি বলাৎকার কইরা যাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে তারা কি করছে দেখেন না, কি জানোয়ারের মতো আচরণ হয়। শিক্ষা, এই যে মাদ্রাসা শিক্ষাকে সবার আগে বন্ধ করতে হবে এবং শিক্ষার পরিবেশ হবে আনন্দময়। ছাত্রছাত্রীরা প্রথমে তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা প্রথমে জাতীয় সঙ্গীত গাইবে, তারপরে একটি সুন্দর দেশের গান গাইবে, তারপরে তারা প্রকৃতি পরিবেশ নিয়ে গল্প করবে, তারপরে ক্লাস শুরু হবে। সেখানে শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীরা নাচবে, গাইবে, আনন্দ করবে, ফুর্তি করবে, গল্প করবে, তাদের সাথে তাদের ব্যক্তিগত গল্প শুনবে, সমস্যার সমাধান সবাই মিলে করার চেষ্টা করবে। এটাই হচ্ছে সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা এরকম। আমি আপনাদেরকে সুইডেনে থাকি, আমি বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আরও যাদের সন্তান যারা এই সমস্ত দেশে থাকে, তাদের সন্তানেরা যেখানে পড়ে, যে সমস্ত বিদ্যালয়, তাদের কাছে জিজ্ঞেস করে শুনবেন যে এইখানকার শিক্ষার পরিবেশ কেমন এবং এইখানকার মানুষ কেমন মানুষ হয়, সেটা তো আপনারা নিজেরাই ভালো জানেন। সুইডেনে, নরওয়েতে, ফিনল্যান্ডে, ডেনমার্কে এই সমস্ত জায়গায় কোনোদিন শুনছেন কেউ দুর্নীতি করছে? কেউ হচ্ছে গিয়ে ব্যাংকের টাকা মাইরা দিছে? নাই। কারণ হচ্ছে কি এটা তাদের শিক্ষাই নাই। তাদের শিক্ষার পরিবেশটা, তারা কিভাবে শেখে, তারা কিভাবে মানুষ হয়, তারা কিভাবে বড় হয়, এর জন্যই তারা এরকম হয়। সুইডেন বিগত 200 বছর ধরে যুদ্ধ করে নাই, আর বাংলাদেশে নিজেরা মারামারি কইরা মসজিদের 2 কমিটির মধ্যে মারামারির ফলে মসজিদ ভেঙে ফেলে। মসজিদ আল্লাহর ঘর বলে যেটাকে, যদিও মসজিদ মানে আল্লাহর ঘর না, আল্লাহর কোনো ঘর লাগে না, আল্লাহর সমস্ত পৃথিবী জুড়েই হচ্ছে গিয়ে সে বিরাজমান। আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘরের নাম নিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য কৃতজ্ঞতা জানাই যারা এই শিক্ষক বিউটি রানীর পাশে যারা দাঁড়িয়েছেন এবং যারা এই গানটি গেয়ে তার সাথে রিল বানিয়ে প্রতিবাদ করেছেন। আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে স্যালুট। এভাবেই মোল্লাতন্ত্রের বিচিতে সবাইকে মিলে সজোরে লাথি মারতে হবে এবং যখনই কেউ, কোনো মোল্লা আপনাকে যখনই কোনো বিষয়ে জ্ঞান দিতে আসবে, তার কোনো কথা শুনবেন না। কোনো মোল্লা যে কোনো ধরনের জ্ঞান দিতে আসুক, ইহলৌকিক পারলৌকিক কোনো জ্ঞান দিতে আসলে সবার আগে বলবেন, ভাই তুমি তো শিশু পণ দাও, তুমি তো বাচ্চা বলাৎকার করো, তোমার কাছে একটি ছেলে শিশু, মেয়ে শিশু, আবাল বৃদ্ধ বনিতা, ছাগল গরু মহিষ সাপ, কোনো কিছু তোমার কাছে নিরাপদ না। তুমি আমাকে কিসের জ্ঞান দাও? তোমার কোনো জ্ঞানের দরকার নাই। নৈতিকতার শিক্ষা তোমার কাছ থেকে নিতে চাই না। যখন যার কাছে আসবে তাকেই বলবেন এবং এদেরকে আজকে এই মুহূর্তে সকল ধরনের জাকাত ফেতরা দেওয়া বন্ধ করবেন। আপনার জাকাত পাওয়ার অধিকার সবার আগে অ্যাকর্ডিং টু কোরআন হাদিস অনুযায়ী আপনার জাকাতের টাকা, আপনার ফেতরার টাকা পাওয়ার অধিকার আপনার নিকটতম আত্মীয়, সবচাইতে নিকটের যে আত্মীয়, তার যদি অর্থনৈতিক সমস্যা না থাকে, তার থেকে যে দূরে আছে তার থেকে যে দূরে আছে, আর কেউ না থাকলে আপনার গ্রামের যে দরিদ্র মানুষটি আছে তাকে আপনি টাকাটা দিন। আপনি যদি মাদ্রাসায়, মসজিদে যদি আপনি টাকা দান করেন, আপনার 1 পয়সারও কোনো আখেরাতে ফায়দা নাই। আমি চ্যালেঞ্জ করলাম। এটি শুধুমাত্র এই প্যারাসাইট ভিক্ষুকদের বাঁচিয়ে রাখার তাদের বেঁচে থাকার একটি কৌশল। কোনো হুজুরকে দেখছেন আজ পর্যন্ত কোনো কাজ করে, পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে না? তারা হচ্ছে প্যারাসাইট। তারা হচ্ছে আপনারটা খাবে, আপনারটা খেয়ে আপনার ব্যক্তিগত জীবনে ডিস্টার্ব করবে এই প্যারাসাইটরা। এদের বিচিতে সজোরে লাথি মারার সময় এখন এসেছে। কারণ কোরআন হাদিস সম্পর্কে জানার জন্য, আল্লাহ, ইসলাম, নবী, এদের সম্পর্কে জানার জন্য আর এই প্যারাসাইটদের দরকার নাই, আর এই বলাৎকারী হুজুরদের দরকার নাই। তাদের কোনো কথা শুনবেন না। যখনই আপনাকে কোনো জ্ঞান দিতে আসবে, বলে চুপ থাক, আগে মাদ্রাসা মসজিদে পোলা পন্দানো বন্ধ কর। মনে থাকবে কথাটি। আপনি যদি প্রতিবাদ না করেন, আমি একা চিল্লাইলে কিচ্ছু হবে না। আপনি প্রতিবাদ করলে, যে ভিডিওটি দেখছেন আপনি প্রতিবাদ করবেন,
আজকে থেকে শুরু করেন। যখনই কোনো মোল্লা আইসা আপনাকে কোনো জ্ঞান দিবে, সাথে সাথে বলবেন যে আগে মাদ্রাসায় মসজিদে পোলা পন্দানো মেয়ে ধর্ষণ করা বন্ধ কর।